Dear students, today we discuss about arches of the foot. ফুটকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করতে পারি। কিভাবে? ফুটের বোনসকে আমরা অলরেডি কতগুলো সেগমেন্টে ভাগ করেছিলাম, কার্পাল, টার্সাল, মেটাটার্সাল অ্যান্ড ফ্যালেঞ্জেস। ঠিক একইভাবে অ্যানাটমিক্যালি বা ফাংশনালি ফুটকে তাদের বোনস এবং ফাংশনাল ডিভিশনের উপর ভিত্তি করে তিনটা পার্টে ভাগ করা যায়: হাইন্ড ফুট, মিড ফুট অ্যান্ড ফোর ফুট। মেটাটার্সাল অ্যান্ড ফ্যালেঞ্জেস নিয়ে ফর্মেশন হয় ফোর ফুট। টার্সাল বোনসের মধ্যে নেভিকুলার, কিউবয়েড অ্যান্ড কিউনিফর্ম, দিস ফর্মস দ্য মিড ফুট, অ্যান্ড টার্সাল বোনসের মধ্যে টেলাস অ্যান্ড ক্যালকেনিয়াস ফর্মস দ্য হাইন্ড ফুট। তাহলে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, ছবিতে দেখা যাচ্ছে দিস টেলাস অ্যান্ড ক্যালকেনিয়াস নিয়ে হচ্ছে হাইন্ড ফুট, নেভিকুলার, কিউবয়েড অ্যান্ড কিউনিফর্ম নিয়ে হচ্ছে মিড ফুট, মেটাটার্সালস অ্যান্ড ফ্যালেঞ্জেস নিয়ে হচ্ছে ফোর ফুট। ফুটের ফাংশন কি? হাঁটা, আমাদের হাঁটতে হেল্প করে। অবশ্যই হাঁটা, দৌড়ানো সব কিছুতে ফুট হেল্প করে। অ্যান্ড অলসো one of the main important cause is to support the body weight during standing. It acts as a pliable platform to support the body weight during standing. Also acts as a lever to propel the body forwards during walking, running and jumping. ফুট আমরা যদি খেয়াল করি, আমাদের পা কিন্তু ফ্ল্যাট না, তার মধ্যে একটা কার্ভ থাকে। আমরা যখন অ্যানাটমিক্যাল পজিশন পড়েছিলাম সোল অফ বোনস আর্টিকুলেটেড ফুটের, তখন আমরা বলেছিলাম কনকেভিটি ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। সো ফুটটা স্ট্রেট না, ইট হ্যাজ কার্ভেচার। স্কেলিটন অফ ফুট ইজ আর্কড। এখানে দু ধরনের কার্ভেচার আমরা পাই: longitudinal curvature, it is the longitudinal curvature, and this one is the transverse curvature. And এই দুটো কার্ভেচারেরই কনকেভিটি ডাউনওয়ার্ডস ডিরেক্টেড থাকে, দ্যাট মিন্স টুয়ার্ডস দ্য প্ল্যান্টার সারফেস অর টুয়ার্ডস দ্য গ্রাউন্ড। Due to these arches, the sole of the foot concave both anteroposteriorly and transversely. And যখন আমরা উইথ বিয়ারিং পয়েন্ট দেখি, তখন আমরা দেখব যে হোল অফ দ্য সোল অফ দ্য ফুটের ছাপ আমরা পাই না। আমরা শুধুমাত্র যে পোর্শনগুলো দিয়ে ওয়েট বিয়ারিং হয় সেই পোর্শনগুলোর ছাপ পাই এই কার্ভেচার থাকার কারণে। ডিউরিং স্ট্যান্ডিং পজিশন, ওয়েট অফ দ্য বডি ডিস্ট্রিবিউটেড থ্রু দ্য ফলোয়িং পয়েন্টস। কোন কোন পয়েন্টস দিয়ে যায় বলি আমরা? posterior inferior tuberosity of the calcaneum, this part, posterior inferior portion of the tuberosity of calcaneum, head of first metatarsal, head of fifth metatarsal, and along the lateral border of the foot, lateral border of the foot. এই যে লংগিটিউডিনাল অ্যান্ড ট্রান্সভার্স আর্চ, এই আর্চ বার্থ থেকেই প্রেজেন্ট থাকে, জন্মের পর থেকেই একটা বাচ্চার থাকে। কিন্তু তোমরা যদি খেয়াল করো, দেখবা ইনফ্যান্ট পিরিয়ডে বা বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডাল্ট পায়ের মতো কার্ভিংটা থাকে না। কার্ভটা যত ছোট থাকে তত প্রায় নাই থাকে। এই যে কার্ভটা অ্যাবসেন্ট থাকে, আস্তে আস্তে কার্ভ ফর্মেশন হয় চাইল্ডহুড পিরিয়ডের পর থেকে। এই কার্ভিংটা অ্যাকচুয়াল বোনসে কার্ভিং জন্ম থেকেই থাকে, কিন্তু আমরা কার্ভিংটা দেখতে পাই না ডিউ টু প্রেজেন্স অফ সাবকিউটেনিয়াস ফ্যাট। এত বেশি সাবকিউটেনিয়াস ফ্যাট থাকে যার কারণে এই কার্ভিংটাকে ফ্ল্যাট করে দেয়। যত চাইল্ডহুড থেকে গ্রো হইতে থাকে তত এই ফ্যাটের পরিমাণ কমতে থাকে এবং কার্ভটা আমরা নজরে পড়ে, কার্ভটা দেখা যায়। The arch foot is the distinguishing feature of man than other primates. হিউম্যানের এটা হচ্ছে একটা ওয়েল ডিফারেন্সিয়েশনের একটা এক্সাম্পল। Factors maintaining this arch of foot, এই দেখো, this is the arches of foot, this is the longitudinal arch and it is the transverse arch. এই একটা আর্চকে মেনটেন করার জন্য আমরা যদি একটা সেতুর সাথে তুলনা করি, একটা ব্রিজের সাথে তুলনা করি, একটা ব্রিজের যেরকম আর্কিটেকচার, ফুটের আর্কগুলার সেই একই রকম আর্কিটেকচার, একই রকম মেকানিজমের মাধ্যমে এই ফুটের আর্চটা মেনটেন হয়। একটা ব্রিজের আর্চ মেনটেন করার জন্য কি কি লাগে? ডিফারেন্ট শেপস অফ স্টোনের ডিফারেন্ট শেপ, অ্যান্ড অলসো ইন্টারসেগমেন্টাল টাইস,
ডিফারেন্ট স্টেপলস দেওয়া হয়, ইন্টারসেগমেন্টাল স্টাইলস, স্লিং আমরা উপর দিকে উঠে স্লিং ইউজ করি, অ্যান্ড দ্য বিম, এই যে ডিফারেন্ট শেপ অফ স্টোন, ইন্টারসেগমেন্টাল স্টাইলস আর স্টেপলস, স্লিংস, বিমস, এই ফিচার্সগুলা এই আর্চের মধ্যে থেকে আর্চটাকে মেনটেন করে। কিভাবে? টাইপ অফ আর্চ আমরা আচ্ছা মেনটেন্যান্সটা আমরা একটু পরে পড়ি, আগে টাইপ অফ আর্চ পরে ফেলি। আর্চ টাইপ প্রথমে বলেছি লংগিটিউডিনাল আর্চ আর ট্রান্সভার্স আর্চ। লংগিটিউডিনাল আর্চ হচ্ছে দুটো, মিডিয়াল সাইডে মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ অ্যালং দ্য মিডিয়াল বর্ডার অফ দ্য ফুট, অ্যালং দ্য ল্যাটারাল বর্ডার অফ দ্য ফুট, ইট ইজ দ্য ল্যাটারাল লংগিটিউডিনাল আর্চ। অ্যান্ড ট্রান্সভার্স আর্চ থাকে আরও দুটো, এন্টিরিয়রলি যে ট্রান্সভার্স আর্চটা থাকে অ্যাট দ্য লেভেল অফ হেড অফ অল মেটাটার্সাল বোনস, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ট্রান্সভার্স আর্চ। আর পোস্টেরিয়র পার্ট অফ দ্য ফুটে যে আর্চটা থাকে, দিস ইজ দ্য পোস্টেরিয়র আর্চ। আর্চেস অফ দ্য ফুটকে আমরা ভাগ করলাম দুটো লংগিটিউডিনাল আর্চ, সিরিজ অফ ট্রান্সভার্স আর্চেস। দুটো লংগিটিউডিনাল আর্চ, মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ, ল্যাটারাল লংগিটিউডিনাল আর্চ, সিরিজ অফ ট্রান্সভার্স আর্চেসকে আমরা ভাগ করলাম কমপ্লিট আর্চ অ্যান্ড পোস্টেরিয়র ইনকমপ্লিট আর্চ। লংগিটিউডিনাল আর্চ আসি, দুটো মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ অ্যালং দ্য মিডিয়াল বর্ডার অফ দ্য ফুট, posterior lateral longitudinal arch along the lateral border of the foot, and each longitudinal arch has, ওই যে বললাম যেভাবে একটা ব্রিজের সাপোর্ট থাকে ঠিক একইভাবে প্রতিটা আর্চের দুটো পিলার, একটা সাপোর্টস অ্যান্ড কিছু জয়েন্ট থাকে, একটা সামিট আর একটা জয়েন্ট থাকে। প্রতিটা আর্চের কম্পোনেন্ট কি? দুটো পিলার, এন্টেরিয়রলি একটা পিলার, পোস্টেরিয়রলি একটা পিলার, একটা সামিট, একটা উঁচু হাইয়েস্ট পয়েন্ট সামিট, and some joints are present in each arch. Curving থাকতে গেলে জয়েন্ট থাকতে হবে, স্ট্রেট বোনস থাকলে হবে না, so there are some joints also present. আমরা যদি মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ দেখি তাহলে মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ, এখানে এই আর্চ ফর্মেশনের জন্য যে বোনসগুলো রিলেটেড টু উইথ দ্য মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ, সেই বোনসগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি calcaneum, talus, navicular bone, cuneiform bones, 3 cuneiform, medial 3 cuneiform, 3 cuneiform লাগবে, and medial 3 metatarsals. These bones are related to the formation of medial longitudinal arch. তাহলে বোনসের মধ্যে পেলাম calcaneus, talus, 3 navicular, 3 cuneiform, and also 3 metatarsal. Pillar দুটো, anterior pillar and posterior pillar, আমরা আগের ছবিটাতেই ভালো বুঝতে পারবো। পিলার হচ্ছে দুটো, দিস ওয়ান ইজ দ্য এন্ড, সামিটের এন্টেরিয়র পোর্শনটা হচ্ছে এন্টেরিয়র পিলার, সামিটের পিছনের পোর্শনটা হচ্ছে পোস্টেরিয়র পিলার। পোস্টেরিয়র পিলার ইজ ফর্মড বাই দ্য মিডিয়াল হাফ অফ দ্য ক্যালকেনিয়াম অ্যান্ড anterior pillar is formed by the navicular bone, 3 cuneiform and 3 metatarsals. পিলার বলা হয়, সরি আমি একটু ভুল বলে ফেলছি, এটা হচ্ছে সামিটের, এটাকে পিলার না, পিলার হচ্ছে একদম এন্ড দুটোকে, পোস্টেরিয়র যেখানে টাচ করবে আরেকটা সেটা হচ্ছে পোস্টেরিয়র পিলার, অ্যান্টেরিয়রলি যেখানে আরেকটা টাচ করবে গ্রাউন্ডের সাথে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পিলার। পোস্টেরিয়র পিলার ইজ ফর্মড বাই দ্য medial half of the calcaneum and anterior pillar is formed by the head of medial 3 metatarsals. আর্কের যে পোর্শনটা গ্রাউন্ডের সাথে টাচ করে সেটা হচ্ছে পিলার ফর্মেশন করে, and summit is formed by the talus. জয়েন্ট এর মধ্যে কোন জয়েন্ট ইনভলভ থাকে? জয়েন্টস হচ্ছে দুটো জয়েন্ট এই ক্ষেত্রে আমরা পাই, টেলো ক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট, এখানে ভালো করে বোঝানো যাচ্ছে না, টেলো ক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট, এটা ইনফিরিয়র রেসপেক্টে বোঝানো যায় ভালো, টেলো ক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট অ্যান্ড অলসো সাবটেলার জয়েন্ট। সাবটেলার জয়েন্ট মানে টেলাসের সাথে ক্যালকেনিয়ামের যে নিচে জয়েন্ট হয়, দিস ইজ দ্য সাবটেলার জয়েন্ট, এই দুটো জয়েন্ট হচ্ছে ইনভলভড। তাহলে এই মিডিয়াল লংগিটিউডিনাল আর্চের বোনসের মধ্যে আমরা পেলাম ক্যালকেনিয়াম, টেলাস, navicular, 3 cuneiform, 3 metatarsals. Anterior pillar is formed by the head of the 3 metatarsals. Posterior pillar is formed by the medial half of calcaneus. Summit is formed by the talus, and joints involved in this arc is the subtalar joint and talocalcaneal navicular joint. এখন আসি এই মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ মেনটেন করার জন্য কি কি ফ্যাক্টরস প্রয়োজন।
প্রথমে বলছিলাম একটা ব্রিজের জন্য কি কি ফ্যাক্টরস প্রয়োজন, স্টোন, ডিফারেন্ট শেপস অফ স্টোন, এখানে স্টোনের জায়গায় কাজ করবে কারা, বোনস, বোনসের ডিফারেন্ট শেপ। এখানে আমরা দেখেছি সাস্টেন্টিকুলাম টেলাই, এই যে টেলাসের মধ্যে যে কার্ভিংটা থাকে সাস্টেন্টিকুলাম টেলাই, ইট partly helps to support the head of the talus. Sustentaculum talli, all bones are different shapes of all bones are responsible for maintenance of arch. And ligaments acts as a intersegmental ties. কি কি লিগামেন্ট এখানে ইন্টারসেগমেন্টাল টাইস হিসেবে কাজ করে, প্ল্যান্টার ক্যালকেনিও নেভিকুলার লিগামেন্ট বা স্প্রিং লিগামেন্ট, এই দেখো দিস ইজ দ্য স্প্রিং লিগামেন্ট, ক্যালকেনিও নেভিকুলার লিগামেন্ট, plantar calcaneonavicular ligament, it is also called spring ligament. Interosseous ligament connecting the adjacent bones and also interosseous talocalcanean ligament. These ligaments are acts as intersegmental ties. তাহলে medial longitudinal arch-এর main important ligament intersegmental ties হিসেবে কাজ করে spring ligament. Muscles, tendons and aponeurosis. কিছু স্ট্রাকচার স্লিং হিসাবে কাজ করে, স্লিং হচ্ছে উপর থেকে ঝুলায় রাখে, কি কি টেন্ডন স্লিং হিসাবে কাজ করে, টেন্ডনস অফ টিবিয়ালিস পোস্টেরিয়র অ্যান্ড টেন্ডনস অফ ফ্লেক্সর হেলোসিস লঙ্গাস, দিস টু টেন্ডনস অ্যাক্টস এজ এ স্লিং অ্যান্ড কিছু টাইবিম হিসাবে কাজ করে, দিস টাইবিম হিসাবে কাজ করে কারা, মিডিয়াল প্ল্যান্টার লিগামেন্ট, অ্যাবডাক্টর হেলোসিসের টেন্ডন অফ অ্যাবডাক্টর হেলোসিস, these are assisted by the flexor hallucis brevis that maintains the height of the height of the arch. তাহলে টাইবিম হিসেবে কাজ করে প্ল্যান্টার এপোনিউরোসিসের মিডিয়াল পার্ট, অ্যাবডাক্টর হ্যালোসিস অ্যান্ড ফ্লেক্সর হ্যালোসিস ব্রেভিস। এভাবে মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ মেনটেইন হয়। ল্যাটারাল লংগিটিউডিনাল আর্চ, ইট ইজ দ্য লো আর্চ, ল্যাটারাল লংগিটিউডিনাল আর্চ হলো খুব লো, অলমোস্ট টাচ দ্য গ্রাউন্ড, প্রায় গ্রাউন্ডকে টাচ করে, almost touch the ground, involved in receiving and supporting the body weight during walking and running. যেহেতু body weight কে ট্রান্সমিট করে, so that they comes in contact with the ground, সবসময় প্রায় কাছাকাছি থাকে, বডি ওয়েট, রানিং এইসব ক্ষেত্রে এই আর ডিমিনিশ হয়ে গ্রাউন্ডের সাথে টাচ করে। The arc is formed by the following bones. কি কি bones দিয়ে ফর্মেশন হয়, lateral half of the calcaneum, cuboid bone and lateral 4th and 5th metatarsal. These bones forms the arcs. এখানে পিলার হিসাবে কাজ করলো কি, posterior পিলার হিসাবে lateral half of the calcaneum বা lateral tubercle of the calcaneum, anterior পিলার হিসাবে কাজ করলো head of the lateral 2 metatarsal বা 4th or 5th metatarsal পিলার গেল। এই জায়গায় সামিট হিসাবে কাজ করে, summit lies at the level of articular facet on the superior surface of the calcaneum. Calcaneum এর superior surface এর this is the summit হিসাবে কাজ করলো at the level of subtalar joint. Joint mainly involved হচ্ছে calcaneocuboid joint. This is the main joints involved forming this arch. তাহলে এই ক্ষেত্রে posterior pillar পেলাম, anterior pillar পেলাম, related bones পেলাম, summit হচ্ছে subtalar joint-এর এখানে, আর জয়েন্ট মেইন জয়েন্ট হচ্ছে calcaneocuboid joint. Factor maintaining the medial longitudinal arch, এখানে bones এর different shape, proper shaping of distal end of calcaneum and proximal end of cuboid. Cuboid is the keystone of this longitudinal arch, lateral longitudinal arch. And ligaments, এখানে intersegmental ties হিসাবে কারা কাজ করে, intersegmental ties হিসাবে আমরা পাই দুটো লিগামেন্ট, একটা হচ্ছে short plantar ligament, another one is the long plantar ligament. Short plantar ligament অনেক broad, thick থাকে, long plantar ligament ডিপে থাকে, and it supports the calcaneocuboid joint below. আর long plantar ligament অনেক বড়, superficial to the short plantar ligament and support the joint between calcaneum, cuboid and related metatarsals. Calcaneum supports the calcaneum, cuboid and related metatarsal can support দিয়ে থাকে. It is the lateral longitudinal arch. Muscles, tendons and aponeurosis. Acts as a sling হিসাবে কাজ করে এখানে কি কি টেন্ডন, tendon of peroneus brevis, tendon of peroneus longus and also tendon of peroneus tertius. Peroneus তিনটা মাসেলই এখানে স্লিং হিসাবে কাজ করে। As a tie beam হিসাবে কাজ করে plantar aponeurosis এর lateral half, intrinsic muscles of the little toe. Little toe intrinsic muscle আমরা কি কি পাই,
টাইবিম হিসেবে সব জায়গায় ইন্ট্রিনসিক মাসেল কাজ করে, আমরা মিডিয়ালেও পেয়েছি ইন্ট্রিনসিক মাসেল। আর এখানে পেলাম কি কি, লিটল টোড ইন্ট্রিনসিক মাসেল, ল্যাটারাল পার্ট অফ দ্য ফ্লেক্সর ডিজিটোরাম ব্রেভিস, অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি ব্রেভিস অ্যান্ড ফ্লেক্সর ডিজিটি মিনিমি ব্রেভিস। দুটো আর্চের ডিফারেন্স কি, মিডিয়াল লঙ্গিচুডিনাল আর্চ, ল্যাটারাল লঙ্গিচুডিনাল আর্চ। মিডিয়াল লঙ্গি ফর্মড উইথ দ্য মোর বোনস অ্যান্ড মোর জয়েন্টস, এখানে লেস বোন লেস জয়েন্ট। ক্যারেক্টারিস্টিক ফিচার ইজ রেজিলিয়েন্সি, অনেক রিজিড। It is higher and more mobile, it is lower and less mobile. Involve in propulsion during locomotion, initiate the next step of walking. And these arch, lateral arch is involved in receiving and supporting the body weight. Some it is formed by the talus, some it is formed by the calcaneum. Main joints is the talocalcaneonavicular joint, most vulnerable part of the arch, and main joint is the calcaneocuval joint. This is also most vulnerable part of this arch. এখন আসে ট্রান্সভার্স আর্চ। ট্রান্সভার্স আর্চ অ্যান্টেরিয়র থাকে, পোস্টেরিয়র থাকে। অ্যান্টেরিয়র আর্চ ইজ ফর্মড উইথ দ্য হেড অফ অল মেটাটার্সালস অ্যান্ড দিস ইজ দ্য কমপ্লিট আর্চ ইন স্ট্যান্ডিং পজিশন। Head of first to fifth metatarsal come in contact with the ground for the two ends of the arch. এখানে দেখা যায় প্রতিটা মেটাটার্সালের হেড গ্রাউন্ডের কন্ট্যাক্টে আসে, ইট ইজ এ কমপ্লিট। আর পোস্টেরিয়র আর্চ formed by the greater part of the tarsus and metatarsus. Posterior arch, tarsus, metatarsus যে ফর্মেশন হয় anterior posterior না, আসলে একটা কন্টিনিউয়াস আর্চ থাকে। কমপ্লিট আর্চ বিকজ অনলি ইটস ল্যাটারাল অ্যান্ড কাম, এটা হচ্ছে সরি পোস্টেরিয়র আর্চটা হচ্ছে ইনকমপ্লিট আর্চ। ইনকমপ্লিট কারণ হচ্ছে এইটার শুধুমাত্র ল্যাটারাল অ্যান্ডস গ্রাউন্ডের কন্ট্যাক্টে থাকে। ইনকমপ্লিট আর্চ বলা হচ্ছে কেন, অনলি ইটস ল্যাটারাল and comes in contact with the ground during standing position. দেখা যায় ল্যাটারাল পার্টটা, এই ল্যাটারাল পার্টটা গ্রাউন্ডের কন্ট্যাক্টে থাকে। ইট ইজ ফর্ম অনলি half of one dome, টোটাল ডোমের অর্ধেক দিয়ে ফর্মেশন হয়, এই জন্য এটাকে ইনকমপ্লিট বলে। আর্ক পুরাটা হইতে গেলে পুরা ডোম শেপড হইতে হবে, দুইটা এন্ড গ্রাউন্ডে লাগতে হবে। এইটা যেহেতু অর্ধেক থাকে, একটা এন্ড গ্রাউন্ডে লাগে অ্যান্ড হাফ ডোম শেপ। এই ডোমটাকে কমপ্লিট করার জন্য অপোজিট ফুটটার সেম পজিশন এখানে এনে লাগলে ডোমটা কমপ্লিট হয়। Factors maintaining the transverse arches. Most of the tarsal and metatarsal bones have dorsal and plantar surface. ওয়েজ শেপ থাকে, এই ওয়েজ শেপ থাকার কারণে বোনসের ডিফারেন্ট ওয়েজ শেপ থাকার কারণে এই কনকেভিটিটা ফর্মেশন হয়। লিগামেন্টের মধ্যে স্মল লিগামেন্টস যেগুলা কিউনিফর্মের সাথে মেটাটার্সালে কানেকশন করে, সেই লিগামেন্টসগুলো এখানে কাজ করে। এছাড়া ইন্টারসেগমেন্টাল টাইস হিসেবে কাজ করে সুপারফিশিয়াল ট্রান্সভার্স মেটাটার্সাল লিগামেন্ট অ্যান্ড ডিপ ট্রান্সভার্স মেটাটার্সাল লিগামেন্ট। মাসলস অ্যান্ড টেন্ডনস টাইবিম হিসেবে কাজ করে tendon of peroneus longus, tendon of peroneus longus and tendon of peroneus brevis. Tendon of tibialis posterior, peroneus longus আর tibialis posterior, এই দুইটা কাজ করে হচ্ছে টাইবিম হিসেবে। স্লিং হিসেবে ল্যাটারাল সাইডে আমরা পাই peroneus tertius, peroneus brevis, মিডিয়াল সাইডে আমরা পাই tibialis anterior, and intersegmental ties হিসেবে থাকে dorsal interossei muscle। এইগুলো আমাদের ট্রান্সভার্স আর্চ। Arch's function helps to distribute the body weight to weight bearing points of the sole, acts as a shock absorber. Medial longitudinal arch provide propulsive force during locomotion, and lateral longitudinal arch function is a static organ for supports and weight transmission. Concavity of arch protects the nerves and vessels of the sole. ক্লিনিক্যালি আমরা আর্চের কিছু ডিফেক্ট পাই। একটা হচ্ছে ফ্ল্যাট ফুট বা প্লেস পেনাস, এটা হচ্ছে কমনেস্ট ডিফর্মিটি অফ দ্য ফুট। এই ক্ষেত্রে দেখা যায় প্রলং স্ট্যান্ডিংয়ের পরে মিডিয়াল লঙ্গিচুডিনাল আর্চ ফ্ল্যাটেনিং হয়, সাথে কিছু ল্যাটারাল ডেভিয়েশন থাকে। এই ক্ষেত্রে গেটটা শাফলিং গ্লেট, ক্লামজি গেট হয় ডিউ টু লস অফ স্প্রিঙ্গিং অ্যাকশন অফ দ্য ফুট, more liable to trauma due to loss of shock absorbing person, and compression of nerves and vessels of the sole due to loss of concavity. এই কনকেভিটিটা দেখা যায় নর্মাল আর্চ মিডিয়াল লঙ্গিচুডিনাল আর্চ যে পরিমাণ কনকেভ থাকে সেটা না থেকে অনেক কম থাকে, এটাকে বলা হয় ফ্ল্যাট আর্চ বা লো আর্চ বা পেস প্ল্যানাস। পেস কেভাস হচ্ছে হাই আর্চ ফুট। এই লঙ্গিচুডিনাল আর্চ যতটুকু থাকার কথা ছিল দিস ইজ দ্য নর্মাল, তার চেয়ে অনেক বেশি আর্চ থাকে। ইট ইজ দ্য পেস ক্যাভাস due to contracture of transverse tarsal joint.
জয়েন্টের ডিফর্মিটির জন্য হয়ে থাকে। ক্লাব ফুটটা অ্যানাদার মোস্ট কমন congenital disease. It may also be acquired disease. এটাকে টেলিপেসও বলা হয়। এটা 3 ধরনের থাকে। টেলিপেস ইকুইনাস। টেলিপেস ইকুইনাস হচ্ছে ফুটটা প্ল্যান্টার ফ্লেক্সড থাকবে, পারসন ওয়াক্স অন টোজ উইথ হিল রেস্ট। টেলিপেস ক্যালকেনিয়াস যেটা, সেটা হচ্ছে পারসন ওয়াক্স অন হিট উইথ 4 ফুট, হিল দিয়ে কাজ করবে, 4 ফুট রেস্ট থাকবে। টেলিপেস ভেরাস হচ্ছে ফুট ইনভার্টেড অ্যান্ড অ্যাডাপ্টেড থাকবে, person walk on outer border of the foot. Talipes valgus and Talipes equinovarus. These deformities are also common in foot. Talipes valgus এ দেখা যায় গিয়ে ফুটটা ইভার্টেড থাকে অ্যান্ড অ্যাবডাক্টেড থাকে, ইনার বর্ডার দিয়ে পারসন হাঁটতে থাকে। ইকুইনোভেরাস হচ্ছে কমনেস্ট ডিফর্মিটি, এই ক্ষেত্রে ফুট ইনভার্টেড, অ্যাডাপ্টেড অ্যান্ড প্ল্যান্টার ফ্লেক্সড। এই ডিফর্মিটিগুলো অনেক সময় 1 মার্কসের জন্য শর্ট নোট হিসাবে একটা কোয়েশ্চেন হিসেবে চলে আসে, শর্ট নোট হিসেবে আসে না, 1 মার্কসের আসে। এই হচ্ছে আমাদের আর্চেস অফ ফুট, এর সাথে শেষ হলো। এটা ছোট হলেও খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে লংগিচুডিনাল আর্চ কীভাবে ফর্মেশন হয়, তারপর হচ্ছে এই লংগিচুডিনাল আর্চ কীভাবে মেনটেন হয়, আর্চের অ্যাডভান্টেজ বা ফাংশন কী, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আজকে এটুকু, থ্যাঙ্কস টু অল।